হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ওর চ্যানেল। আমি তানিয়া, তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে ভিডিওটা দেখে যে কোথায় এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি মেলায় এসেছি, রথের মেলায়। ভেবেছিলাম যে রথের দিনই আসবো, বাট সেটা আর হয়ে উঠলো না, এই কারণে আসিনি। তার 2 দিন পরে আমি মেলাতে এসেছি। তো আমার খুব ভালো লাগছিলো মেলাতে এসে, কারণ বহু দিন হয়ে গেছে যে কোনো মেলাতে যাওয়া হয়নি। তো আজকে রথযাত্রার উপলক্ষে মেলাতে আমি চলে এসেছি। আর আমার মেলা জিলেপি খেতে খুব পছন্দ হয়, তো আমি ফার্স্টেই জিলেপি কাকুর ভিডিওটা করে নিয়েছি যে দেখো কি সুন্দর গরম গরম জিলেপি ভাজছে। কারণ সবসময় মেলায় গেলে আমার আগে জিলেপির দোকানেরই চোখ যায়, তারপরে বাকি সব কিছু। তো দেখো সব কত দোকান বসেছে, ট্যাটুরও দোকান বসেছে এমনকি। তারপরে একটু ক্লিপ দেখছিলাম, ব্যান্ড দেখছিলাম হাতের, কত সুন্দর সুন্দর কানের উঠেছে। তোমরা তো জানোই মেয়েদের পছন্দই মানে কানের সাজার জিনিস। তো যাই হোক, চলে আসলাম। একটু ইচ্ছা হলো যে চলো এই গেমটা খেলাই যাক। আমার ভালো লাগে এই গেমটা খেলতে। বন্দুক আমি ফাটাতে পারি না, কিন্তু এই গেমটা আমি খেলতে ইচ্ছা করে প্রচুর। তো যতবারই খেলেছি না কেন কিছু না কিছু পেয়েছি, কিন্তু এবার লাকটা এতটাই খারাপ যে কিছুই পাইনি। একবারই খেলেছি বাট কিছুই পাইনি, তো খেলতে নিলাম এই কারণে। তো দেখো আমি ফেলছি এখানে, দেখে দেখে ফেলছি আর ভাবছি যে না কি হবে, মানে কততে ফেললে আমি গিফট পাবো। তো যাই হোক, আলটিমেট লাভের লাভ কিছু হলো না, দিদিটাও হাসছিল। তো যখন কিছু পেলাম না আর কি করা যাবে, হাসলো, আমিও হাসছি। দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর মানে বাচ্চাদের চড়ার জিনিসও এসেছে। মানে এটা আমি আমার লাইফে মানে বড় হয়ে আমি দেখলাম এই জিনিসটা, কারণ ছোটোবেলায় আমি এইসব জিনিস দেখিনি। এই জিনিসগুলো ছিলও না কখনো, শুধু মিকি মাউস ছাড়া। তো দেখো কত খেলনা থেকে শুরু করে সমস্ত কিছু উঠেছে। কিন্তু আমি যখন গেছিলাম তখন এতটাই ফাঁকা ছিল, মানে চড়ার মতন মানুষ কেউ ছিল না। নাগরদোল্লা এগুলো তো ভালো লাগে দেখতে না, যখন নাগরদোল্লা চড়ে। আর আমারও খুব ভালো লাগে ব্রেক ডান্সে উঠতে, বাট আমি সেদিন আর উঠতে পারিনি, কারণ সেদিন আমি একাই ছিলাম। তো কেউ যদি না থাকে, একা একা তো উঠতে ইচ্ছা করে না, তাই জন্য আর উঠিনি। যাই হোক, দেখো বাচ্চারা সেই ছোটোবেলার কথা আমার মনে পড়ে যাচ্ছে যে এরম মিকি মাউসে উঠে উঠে লাফাতাম, খুব কতই না ভালো কাটিয়েছি সেই দিনগুলো। যাই হোক, চলে আসলাম বাদাম নিতে, তো একটু বাদামও নিয়ে নিলাম, বাট জিলেপিটা নেওয়া হয়নি। যাই হোক, তারপরে মনে ইচ্ছা হলো যে একটু না ঘুগনি খাই। তো এগুলোর ভিডিও তুলে মনে হলো একটু ঘুগনি খাই, তো ঘুগনিও খেতে আসবো। কিন্তু দেখো তার আগেই দেখে নিলাম যে বাদাম ভাজছে দাদাটা। তো আমি গিয়ে জিজ্ঞাসা করলাম যে দাদা একটু ভিডিও করতে পারবো? দাদাটা বলছে হ্যাঁ হ্যাঁ করো না। তো কিছু ভিডিওটা একটু করে নিলাম তোমাদের। চলো যাওয়া যাক ঘুগনির দোকানে। তো দেখো কাকুটা কি সুন্দর ঘুগনি বানিয়েছে, তো দিচ্ছ খুব সুন্দরভাবে, আর খেতেও খুব সুন্দর। তো ঘুগনিটা খেয়ে নিলাম, খেয়ে এত সুন্দর লেগেছে। তো যদি তোমরা কখনো আসো এই মেলায়, মানে এই মেলাটা হচ্ছে পলতা অ্যাকচুয়ালি, যদি আসো তাহলে এই কাকুর দোকানে ঘুগনিটা খেয়ে দেখো একবার। বেশি কিছু বলবো না, কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ। তোমরা বুঝতেই পারছো যে আমি খুব কষ্ট করে কথা বলছি, অ্যাকচুয়ালি ঠান্ডা লেগে গেছে প্রচুর পরিমাণে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, এবং পাশে থেকো আমার। থ্যাংক ইউ।